আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সের জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই জানা যাবে দিনক্ষণ। দেশে পৌঁছেই বিএনপি চেয়ারপারসনকে দেখতে গেলেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের জরুরি সভায় যোগ দেবেন তিনি। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশজুড়ে বাদ-জুমা, দোয়া ও প্রার্থনার প্রস্তুতি, দ্রুত আরোগ্যের প্রত্যাশা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির ইতিবাচক সাড়া পায়নি ঢাকা। রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে আসার তথ্য নেই। তারেক সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং কাতারের অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর যাত্রার উপযুক্ত হলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। তাকে বহনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এসে পৌঁছাতে পারে বলে জানান মির্জা ফখরুল। বলেন, কাতারেও যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারছে না। কাতার কর্তৃপক্ষই বিকল্প অ্যাম্বুলেন্স সংগ্রহ করছে, এমনটাও জানান বিএনপি মহাসচিব। গত 23 নভেম্বর হার্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। ম্যাডামের শারীরিক অবস্থাটা তাই, তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু। বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়ার পাশেই রয়েছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। সকাল 11টা নাগাদ দেশে পৌঁছান ডক্টর জুবাইদা রহমান। একটি গাড়িবহর তাকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রা। বৃহস্পতিবার রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সে সময় বিমানবন্দরে তাকে পৌঁছে দেন কন্যা জাইমা রহমান। দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি এবং সার্বিক চিত্র জানার চেষ্টা করব। ধন্যবাদ ইশরাত। এখন পর্যন্ত ব্রিফিং এর খবর আমাদের কাছে নেই, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফিং এর বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া মাহফিলে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কথা বলবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ তিনি বাদ-জুমা বিএনপির চেয়ারপারসনের জন্য যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে পল্টনে, এবং সেই মিলাদ মাহফিলে তিনি মূলত স্বাস্থ্যগত যে বিষয়, সেই বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন। তবে চিকিৎসকদের পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফিং করার কোনো তথ্য আমাদের কাছে জানানো হয়নি। আর আপনি যেমন জানতে চেয়েছেন মেডিকেল বোর্ড বসছে কিনা, মেডিকেল বোর্ড এখন পর্যন্ত একটা বসার কথা রয়েছে, তবে সেই মেডিকেল বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে কিনা সেই তথ্য আমরা চেষ্টা করেছিলাম জানার, কিন্তু এখন পর্যন্ত সেটিও সুনিশ্চিত হওয়া যায়নি। তবে মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন এবং ডাক্তার জুবাইদা রহমানের পাশে রয়েছেন। ফলে সেখানে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ড না বসলেও সেখানে কিন্তু তারা আলাপ করছেন বিএনপি চেয়ারপারসন শারীরিক অবস্থা নিয়ে। এবং গতকাল তার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে, সেই অবনতি হওয়ার পর আজকেও সেটি অপরিবর্তিত ছিল, এবং সে অপরিবর্তিত হওয়ার পর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিংবা শেষ পর্যন্ত উন্নতি করার জন্য কী ধরনের প্রক্রিয়া যেতে হবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে বা আলোচনা হবে। এবং সেই আলোচনা হওয়ার পর বিএনপির পক্ষ থেকে একটি যদি তথ্য জানানো হয়, সেটি জানানোর সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি ঠিক কয়টা নাগাদ তারা ডাক্তারের পক্ষ থেকে বা ডাক্তারদের পক্ষ থেকে ব্রিফিং এর বিষয়। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা এখন পর্যন্ত আসলে গতকাল যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে সেটি অব্যাহত রয়েছে, এবং সেই ক্ষেত্রে তার ফ্লাই করার মতো, অর্থাৎ তাকে লন্ডন নেওয়ার মতো তার পরিস্থিতি নেই। তবে যেহেতু এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে এই তথ্য আমাদেরকে জানানো হয়নি, যার ফলে অসমর্থিত সূত্রের মাধ্যমে আমরা তথ্যগুলো পাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে। এছাড়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসেন, সেজন্য দেশের সর্বস্তরের মানুষকে তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুমার নামাজের পর দোয়া হবে দেশের বিভিন্ন মসজিদে। দর্শক, আমরা সেই খবরগুলোই জানার চেষ্টা করব। জাফরুল ইসলাম আলমগীর এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এখানে নামাজ পড়বেন। এই মসজিদে নামাজের পর আসলে যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে সেই বিশেষ দোয়া কিন্তু করা হবে। এবং এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই যে ইসরাত গতকালকে কিন্তু একটি নয়াপল্টনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু জানিয়েছেন যে আজকে শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ যত ধরনের ধর্মীয় উপাসনালয় রয়েছে সেই ধর্মীয় উপাসনালয়গুলোতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করছে ভারত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না, জানান তৌহিদ হোসেন। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না। একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। এই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার। হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। মাগুরায় একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে সকল দলের অংশগ্রহণ নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন দলগুলোর সাথে আলোচনা সম্পন্ন করেছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে প্রধান উপদেষ্টার কাছে জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী এমন দাবি জানান। হুঁশিয়ারি দেন, এ সময়ের মধ্যে গেজেট না হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কোনো গড়িমসি মানা হবে না। দ্রুত গেজেট প্রকাশ করে জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকরের দাবি জানানো হয়। বেতন ও পদ বৈষম্য নিরসন করে সরকারি কর্মচারীদের বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।